بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذا القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله والقدر خيره وشره. وقال رسول الله صلى الله عليه وسلم: من يشهد من قلبه لا إله إلا الله وأن محمد رسول الله دخل الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে তিনি আমাদিগকে বৃষ্টি বাদলা সারাদিন ছিল, গতকাল থেকেই শুরু হয়েছে। তো আবহাওয়ার প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তার ঘরে আসার সুযোগ বা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য। যে ব্যক্তি গত জুমাও পড়লো, আবার এই জুমাও পড়লো, হাদিস শরীফে আসছে আল জুমাআতু ইলাল জুমাআতি মুকাফফিরাতুন লিযুনুব। এই গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এই যে জুমার নামাজ পড়ার বরকতে আল্লাহ তাআলা এই পুরা সপ্তাহের সগীরা গুনাহকে মাফ করে দেন। আর কবিরা গুনাহ তো মুসলমানের থাকতেই পারে না, যদি হয়েই যায় তাহলে সে তওবা করা ছাড়া স্থির থাকতে পারে না, যে কোনো সময় তার মৃত্যু এসে যায়। এই জন্য বিশেষ করে ঘুমানোর আগে তো সকলেরই তওবা করা উচিত যে আজকের দিনে আমার দ্বারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যত অন্যায় কাজ, পাপ কাজ, ভুল কাজ সংগঠিত হয়ে গেছে, যার দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট মানছেন, আল্লাহ আমি তার থেকে তওবা করতেছি, তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, আর আগামীতে না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। তো আল্লাহ পাক আমাদের জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের মেহরবানি, আলহামদুলিল্লাহ বলি সকলে। আমি একটা আয়াত পড়েছি আর হাদিস শরীফের থেকে একটা দুইটা হাদিস পড়েছি। আসলে চেয়েছিলাম আজকে অনেকে আমাদের এই হাদিসটা সব সাথে পরিচয় আছে, আমাদের হাদিসে জিবরাইল আমরা অনেকেই শুনেছি। তো হাদিসে জিবরাইল কিন্তু প্রসিদ্ধ একটা হাদিস, যা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। বলা যায় যে সিয়াসের তার যত কিতাব আছে সব কিতাবের মধ্যেই এই হাদিসে জিবরাইল পাওয়া যায়। এই হাদিসে জিবরাইলের উপরে একটু আলোচনা করব। তো তার পূর্বে
এই গত সপ্তাহে একটা হাদিস শরীফ রয়ে গেছিল, ওইটা শেষ করে দিই। নবীজি বলছেন যে ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে তুমি পাঁচটা জিনিসের পূর্বে অত্যন্ত গনিমত মনে করো, মহাসম্পদ। গনিমত মানে সম্পদ, অমূল্য সম্পদ মনে করো পাঁচটা জিনিসকে, পাঁচটা জিনিসের পূর্বে। তার মধ্যে প্রথমটা বলছিলাম শাবাবাকা ক্বাবলা হারাম, জওয়ানিকে বার্ধক্যের পূর্বে তুমি গনিমত মনে করো। জোয়ান কালের ইবাদতকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করে। জোয়ান কালে আল্লাহ তাআলা সক্ষমতা প্রদান করে, যা বার্ধক্যে থাকে না। যেন যখন এই যে আগের কালে একটা বইতে গল্পও ছিল, এই কি বলে আপনার শিয়াল মনে হয়, বা ওই যে আঙ্গুর খাই, আঙ্গুর খাইতে পারলো না, হ্যাঁ, তো এখন সে বলে যে তোয়া, অথবা শিয়াল মৃত্যু হয়ে গেছে, এখন বলে যে আমি তওবা করেছি, এখন আর মুরগি টুরগি কিছু ধরবো না, মুরগি খাবো না, তওবা করেছি। তাহলে তুমি যে মুরগি ধরবা সেই শক্তি তো তোমার মধ্যে নেই, এখন তওবা করলে তোমার লাভ কি? যখন মুরগি ধরে খাওয়ার তোমার মধ্যে শক্তি ছিল, সেই সময় যদি তুমি তওবা করতে, তাহলে এ কথা তোমার ঠিক ছিল যে আমি তওবা করছি, আমি আর মুরগি খাবো না। এখন তো শক্তিই নাই। এই জন্য নবীজি বলছেন বার্ধক্য আসলে মানুষের গুনাহ করার প্রবণতা তো থাকে না, এমনিতেই শারীরিকভাবে মানসিকভাবে অক্ষমতা চলেই আসে মানুষের মধ্যে। এই জন্য যখন মানুষের মধ্যে শক্তি থাকে জোয়ান কালে, যৌবন কালে, সেই সময় সে যদি ফিরে তার এই যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে সে লাগিয়ে দেয়, আল্লাহর ইবাদতের সাথে বেঁধে দেয় তার যৌবন কালকে, তো আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট হয়। যেন সব নাশা ফি ইবাদাতিল্লাহ, যে প্রকার লোকজনকে আল্লাহ তাআলা আরো সে নিচে ছায়া প্রদান করবেন, তার মধ্যে অন্যতম হলো ওই জোয়ান, যে জোয়ান যৌবন কালে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। তো যাদের যৌবন কাল আছে আমরা এটাকে গনিমত মনে করি, যৌবন কালে আল্লাহর আহকামগুলি ঠিক মতো পালন করি, আল্লাহর পথে চলি, আল্লাহর মতো নিজের জীবনকে গড়ি। হ্যাঁ, যৌবন কালে পাপ কাজ গুনাহের থেকে বেঁচে থাকি। একটা তো হলো এটা। আর দ্বিতীয় নবীজি বলছেন সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থতার পূর্বে। যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে যেতে পারি, অনেকে কিডনি ফেল করে মারা গেছে। এই যে আমাদের আগে জামানে নূর মসজিদের ইমাম সাহেব ছিলেন, আমি তো ওনাকে ভালো করে চিনতাম, এখানে আগে ছিলেন ঈদগাহ মসজিদ, অনেক আগের কথা। তখন আমি কলা বাগানে ছিলাম, ওখানে লাস ফার্মার সাথে একটা ছোট মসজিদ, ওখানে প্রায় 10 বছর আমি ছিলাম খেদমতে। তো তখন থেকে পরিচয়, ওই কি জানো ওনার নামটা আমি ভুলে গেলাম, ইমাম সাহেবের, মফিজ, মৌলানা মফিজুর রহমান। হ্যাঁ, উনি কিন্তু শুনলাম যে কিডনি এফেক্ট হয়ে ওনার ইন্তেকাল হয়ে গেছে। তো অনেক মানুষ দেখা যায় এই কিডনি হোক, হার্ট হোক, বা শরীরের গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ ফেল করে সে দুনিয়ার থেকে চলে যাইতেছে, হ্যাঁ, বা সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতেছে, হসপিটালে, ক্লিনিকে, হ্যাঁ, অসুস্থ হয়ে এসে পড়ে রয়েছে। এই জন্য বলা হয়েছে যে মাঝে মধ্যে হসপিটালে যাও, রুগীদেরকে দেখো, তখন তোমার মধ্যে সুস্থতা যে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের অনুভূতি তোমার মধ্যে পয়দা হবে, সৃষ্টি হবে। সেই পঙ্গু হসপিটালে আপনি যান, তা আমি তো কিছুদিন ওইখানে, এই পঙ্গুতে না হলে অন্য একটা পঙ্গুতে আমার পায়ের চিকিৎসার জন্য ছিলাম, আমার থেকেও আরো খারাপ অবস্থা সে দেখলাম। দেখে আমি চিন্তা করলাম না যে আল্লাহ যাক আমাকে তো পামের উপর দিয়ে দিয়েছে, ও তো 2 পা ভেঙে গেছে, 2 পা ভেঙে গেছে, কারণ 2 হাত একসাথে ভেঙে গেছে। হ্যাঁ, তো মাঝে মধ্যে হাদিসে আসছে কবরস্থানে যাও, এই লোকগুলি যারা কবরে শুয়ে আছে খেয়াল করো, তুমি এরাও তো একদিন তোমার মতো চলাফেরা করো, কিন্তু আজকে তারা কবরস্থানে চলে আসছে, তোমাকেও তো একদিন এই কবরস্থানে আসতে হবে। এই জন্য সুস্থতা আল্লাহ পাক যাদেরকে দান করছেন, আমরা যারা সুস্থ আছি, এই নবীজি বলছেন তোমার এই সুস্থতাকে তুমি কদর করো, মূল্যায়ন করো, সুস্থতাকে তুমি নেকির কাজে লাগাও, ভালো কাজে লাগাও, এবং
কর্মের মধ্য দিয়ে আল্লাহ তো সুস্থতা দান করছে। আল্লাহ মুহূর্তের মধ্যে মানুষকে, আমাকে, আপনাকে অসুস্থ করে দিতে পারে। ঠিক কি বলেন, পারেন কিনা? আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ আমাদেরকে অসুস্থ করে দিতে পারে। কিন্তু আল্লাহ যে সুস্থ রাখছে মেহেরবানি করে, এটা অনেক বড় আল্লাহ পাকের নিয়ামত। নবীজি আলাইহিস সালাম বা সাহাবারা একবার কোথাও যাইতেছিলেন, তো দেখেন যে একটা লোক কুষ্ঠরোগী, তার শরীরে কোনো জায়গা এমন নাই যেখানে ক্ষত বিক্ষত হয় না, হ্যাঁ, যেখানে কোনো ঘা নাই বা যেখানে কোনো ক্ষত নেই, পুরা শরীর ক্ষত বিক্ষত। তো লোকটা হয়তো মুখটা তার ইয়ে আছে, সমস্ত শরীরে অবস্থা। তো নবীজি বললেন যে তোমরা কি এর মধ্যে কোনো নিয়ামত দেখতে পাও? তো সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কি দেখবো, এর তো সমস্ত মানে কি বলে কুষ্ঠরোগী, তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত, ঘা কুচে কুচে পড়তেছে। তো নবীজি একটা কথা বললেন, সে কি ঠিক মতো পেশাব পায়খানা করে না? নবীজি বললেন, সে কি ঠিক মতো পেশাব পায়খানা করে না? আমরা যদি চিন্তা করি যে আমাদের দৈনন্দিন যে প্রস্রাব আমরা করতে পারতেছি ঠিক মতো, আমরা যে বাথরুমটা ঠিক মতো করতে পারতেছি, এটাও আল্লাহ পাকের কি কম বড় নিয়ামত? বলেন, ক্ষুধা না করেন যদি আমার প্রস্রাবটা বন্ধ হয়ে যায়, যদি আমার টয়লেটটা ঠিক মতো না হয়, তাহলে আমি কত সমস্যার মধ্যে পড়ে যাব। এই জন্য আমার এই যে আল্লাহ তাআলা যে সুস্থ আমাদেরকে রেখেছেন, এটা অনেক বড় নিয়ামত। অসুস্থ হয়ে গেলে তুমি তখন সুস্থতার মূল্য তুমি বুঝতে পারো। অনেক মানুষ চিন্তা করে যে ঠিক আছে, আমি পরে হজ করবো, পরে আমি এই কাজটা করবো, হ্যাঁ, পরে আমি দিনের এই কাজটা করবো। না, তুমি কালকের জন্য কোনো কাজ রেখে দিও। আজ কা কাম কাল পর নাটা, একটা প্রবাদ আছে যে আজকের কাজকে তুমি কালকের জন্য রেখে দিও। এখনের কাজ বা আজকের কাজ তুমি এখনই করে। এর আগেও আমি বলছিলাম যে যখন দিলের মধ্যে, অন্তরের মধ্যে কোনো নেকির ইচ্ছা জাগে, নেক কাজ করার, ভালো কাজ করার ইচ্ছা জাগে, তখন মনে করতে হবে এটা আমার অতিথি, এটা মেহমান। এটা তো মেহমানকে কদর করতে বলছে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। তো এটা মেহমান আসছে আমার দিলের মধ্যে, হ্যাঁ, একটা ভালো ইচ্ছা, নেক কাজের ইচ্ছা, তো আমি এটা বিলম্ব করবো কেন? আমি সাথে সাথে এটা করে ফেলবো। নবীজি কিন্তু এখানে তিনটা কথা বলছে, তিনটাই ঈমানের সাথে সম্পৃক্ত। এক নম্বর কথা বলছেন তো এইটা যেটা আমি বললাম, মেহমানের সম্মান করা। যেমন দিলের মধ্যে ইচ্ছা আসছে, এটাও একটা মেহমান। আর আমাদের ঘরে যখন কোনো মেহমান আসে, অনেক সময় আমরা নারাজ হয়ে যাই। না, মেহমান তার রুচি আমার দস্তরখানে খাইতেছে, দেখেন আগে দস্তরখানের পরে সুন্দর সুন্দর প্রবাদ লেখা থাকে, হ্যাঁ, যে আপনার সে নিজের খানা তোমার দস্তরখানে খেয়ে যাচ্ছে, এ ধরনের কি ইয়ের মধ্যে কথা, সুন্দর কথা লেখা থাকতে হবে যে তুমি অসন্তুষ্ট হও, তুমি মনে কষ্ট নিও। যেন নবীজি বলছেন যে আল্লাহ পাকের উপরে এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, মেহমানকে খাতির করে। যতদূর সম্ভব তাকে একরাম করা, তার মেহমানদারি করা, তার সাথে সুন্দর আচরণ করা, মনে কষ্ট না দেয়। মেহমান চলে আসলে আমার কত টাকা ব্যয় হবে, আরে তুমি যে টাকাটা তুমি তার পিছনে খাবার বা তার আপ্যায়নের জন্য যেটা ব্যয় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দেখবে অন্যভাবে দিয়ে দিয়েছে সেটা। আর দুই নম্বর বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে তোমাদের মধ্য থেকে যে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। এই যে জবানটা, এই জবান দিয়ে যে কথা বাহির করি আমরা, এর তো হিসাব দিতে হবে আল্লাহ পাক। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা জবান দিয়ে যা উচ্চারণ করো না কেন, যাই বলো না কেন, হ্যাঁ, এটা সংরক্ষণকারী ফেরেশতা কিন্তু তোমার সাথে আছে, সংরক্ষণ করতেছে। এই কথা আমরা চিন্তা করি। জবান দিয়ে আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি। এক একটা শব্দের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য বিল্ডিং কি করবেন, তৈরি করবেন। আল্লাহ তাআলা
জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করবেন। নবী আলাইহিস সালাম মেরাজ থেকে যখন ফিরে আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে পেয়ারা আল্লাহর পেয়ারা হাবিব, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলবেন, আর এই কথা বলবেন জান্নাত হলো ধুধু প্রান্ত চাটিয়াল ময়দান, সেইখানের বৃক্ষ, সেইখানের বিল্ডিং, প্রাসাদ কি, যে আপনার উম্মত সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। এক একটা কলেমার বিনিময়ে আল্লাহ তাআলা সেখানে বৃক্ষরোপণ করবেন এবং সেখানে প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো জামান আমরা কি ভালো কাজে ব্যবহার করবো না? একটা মানুষকে আমি দ্বীনের কথা বললাম, নামাজের কথা বললাম, সুন্দর একটা কথা বললাম, এটা দেখবেন যে আমার জন্য সাদকা জারিয়া হবে। এটা আমার জন্য, সে যদি ওই কাজটা করে যে আমি তাকে বললাম, তো সে তো নেকি পাবেই। আর আমি যেহেতু কথাটা তাকে বললাম, এই কারণে আমাকেও আল্লাহ তাআলা বেনিফিট প্রদান করবেন, নেকি দান করবেন। এজন্য নবীজি বলছেন যে জবান দিয়ে তুমি কোনো কটু বাক্য, কোনো গীবাত শেখায়, পরনিন্দা, দোষ চর্চা, এগুলি তুমি করো, ভালো কথা বলো, না হয় তুমি চুপ থাকো। আর 3 নম্বর বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযিহি জারাহু, যে আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। হ্যাঁ, আমরা ধরেন প্রতিবেশীকে, যে প্রতিবেশী বিভিন্ন রকমের আছে প্রতিবেশী, যে জোয়ান নামাজে আসছে, আমার পাশে এক ভাই বসছে, উনি কি আমার প্রতিবেশী না? সে আমার প্রতিবেশী। তাকে অনেক সময় আমরা কষ্ট দিই। বাসের মধ্যে বসছি, ট্রেনে বসছি, ফ্লাইটে বসছি, পাশের সিটে বসা আছে, সেও কিন্তু কিছুক্ষণের জন্য সে আমার সফর সঙ্গী, সে আমার প্রতিবেশী। আর এমনি তো প্রতিবেশী, হ্যাঁ, হাদিসে আসছে নবীজি বলছেন জিবরাইল আমিন যতবারই আমার কাছে আসতেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে, প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে আমাকে এত বেশি তাকিদ করতেন, মনে হইতো যে প্রতিবেশীকে মনে হয় ওয়ারিশ বানাই দেওয়া হবে। সন্তান সন্ততি যেরকম সম্পত্তির ওয়ারিশ হয়, মালিক হয়, তার প্রতিবেশীকেও মনে হয় ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে, এত বেশি তাকিদ করতেন প্রতিবেশীর হক সম্পর্কে। এই জন্য নবী বলেছেন খবরদার, তোমার মধ্যে যদি আল্লাহর উপর ঈমান থাকে আর আখিরাতের উপরে যদি তোমার ঈমান থাকে, তাহলে তুমি কখনোই তোমার প্রতিবেশীকে দিয়ে দিও না, কষ্ট দিও না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জেনে রাখেন, তো ওনার এক প্রতিবেশী ছিল, তো উনি তো অনেক বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুজাহিদও ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। তো উনি ওই প্রতিবেশী যে লোকটা, তার বাড়ি বিক্রি করবে, যে লোকটা কিনতে আসছে, সে লোকটা কাছে উনি দাম চেয়েছে। তো বলছে আমার বাড়ি বা এই জমির দাম হলো এইটা, আর এই বাকিটা আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী যে, এই সে দামটা হলো। অনেক সময় খারাপ প্রতিবেশী যদি থাকে, তো আমরা সেখানে আসলে বসবাস করতে পারি না, বিরক্ত হয়ে যায় তার আচার আচরণ। আর একটা ভালো প্রতিবেশী যদি থাকে, তাহলে অনেক সময় আমরা, না আমি এই মহল্লা ছেড়ে দেবো, এই মহল্লার আমার প্রতিবেশী যারাই আছে তারা অনেক ভালো, তারা আমাকে কষ্ট দেয় না, আমার প্রতি খেয়াল রাখে, সদ আচরণ করে, সুন্দর আমার সাথে কি করে, ব্যবহার করে। এই নবীজি বলছেন যে ফালা ইউযি জারাহু, খবরদার তোমাদের মধ্যে যে আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। দেখেন এক হাদিসে আমাদের নবীজি আলাইহিস সালাম বলছেন, হাদিসটা আমাদের মনে হয় প্রায় সকলেরই মুখস্থ, প্রকৃত মুসলমান কি? আমরা তো বলি যে আমি মুসলমান, হ্যাঁ মুসলমান, আসলে আমি আজকে হাদিসে জিবরাইলের মধ্যে ঈমান এবং ইসলাম, ইহসান, কিয়ামত এবং কিয়ামতের কিছু আলামত, এই সম্বন্ধে আলোচনা হয়েছে, সেটা বলতে চাইছেন। তো যাই হোক, হাদিসটা চলে আসছে, নবীজি বলছেন আল মুসলিম, প্রকৃত মুসলমান কে? আমরা অনেক সময় মনে করতেছি যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এমনকি তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আলহামদুলিল্লাহ, খুব ভালো, এটা পড়তে হবে, আমার মুসলমানের খুব, এটা তো করতেই হবে। কিন্তু নবীজি বলছেন কি প্রকৃত মুসলমান? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো এই ব্যক্তি যার জবান দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পায় না এবং তার হাত দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পায় না।
হাত দ্বারা, হাত বলতে এখানে আচার আচরণ বোঝানো হয়েছে, শুধু হাত না, পা দিয়ে লাথি মারলো বলে আমি হাত দিয়ে তো কষ্ট দিয়ে দিই, আমি পা দিয়ে লাথি মারছি না, এখানে হাত দ্বারা শুধু হাত উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আচার আচরণ। আর জবান দ্বারা উদ্দেশ্য হলো কথাবার্তা, কথাবার্তার লাইনেও সে কাউকে কষ্ট দেয় না, আবার আচার ব্যবহারের লাইনেও সে কাউকে কি দেয় না, কষ্ট দেয় না, তাহলে প্রাণীকেও কষ্ট দেয়। একজন মুসলমান শুধু মানুষকে, আল্লাহর যে কোনো প্রাণীকে সে কি করবে না, কষ্ট দেবে না, সেই হলো প্রকৃত মুসলমান। এই জন্য এই মসজিদে আসতেন হযরত মাওলানা আবরারুল্লাহ সাহেব, ইন্ডিয়া থেকে হরদুই হযরত বলে প্রসিদ্ধ, এদেশের বড় বড় আলেম ওলামারা ওনার সাথে সম্পৃক্ত ছিলেন, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। তো একবার সম্ভবত ওনারই ঘটনা হবে, উজু করতেছে, তো উনি উজু করে কি বলে আপনার চৌকিটা ওখান থেকে একটু সরাই দেন। তো ওনার যারা খাদেম ছিলেন তারা বলতেছেন যে হুজুর আপনি উজু করবেন এইখানে, তা আপনি সরে গেলেন কেন? উনি বললেন যে দেখো আমি যেখানে উজু করবো এখানে পিঁপড়ার বাসা আছে, আমার যে পানিগুলি যে উজুর যে পানি বেয়ে যাবে ব্যবহৃত পানি, এটা তো ওই যে পিঁপড়ার গায়ে লাগবে আর পিঁপড়া কষ্ট পাবে, এই জন্য একটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর মখলুককে আমি কষ্ট দেবো, পিপিলিকাকে, হ্যাঁ এটাই হইতে পারে না, এই জন্য আমি এখানে উজু না করে আমি বাইরে দূরে সরে গিয়ে উজু করতেছি। সুবহানাল্লাহ। তো দেখেন প্রকৃত মানুষ যারা, তারা কিরকমের চিন্তা করে, মানুষ তো দূরে থাক, একটা পিপিলিকা যেটা আমাদের কামড়ায় তাকেও তার সেও যেন কষ্ট না পায় আমার ব্যবহারের দ্বারা, এটা কি করে চিন্তা করেছে। এই জন্য নবীজি আলাইহিস সালাম বলছেন যে মুসলমান ওই ব্যক্তি যে অন্যকে কষ্ট দেয়, তার জবান দ্বারা না, তার আচার আচরণ। যাই হোক, তো 3 নম্বর বললাম হলো আপনার সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার সুস্থতাকে অসুস্থতার পূর্বে তুমি গনিমত মনে করো, সুযোগ মনে করো। আর তাকে এটা 2 নম্বর গেল। 3 নম্বর হলো গিনাকা ক্বাবলা ফাকরিকা, গিনাকা ক্বাবলা ফাকরিকা, যে তোমার দারিদ্রতার পূর্বে আল্লাহ যদি তোমাকে সচ্ছলতা দিয়ে থাকেন তাহলে এই সচ্ছলতাকে তুমি কাজে লাগা। মাল সম্পদ অনেক সময় থাকে না, আমাদের দেশেও আসছে, ইভেন আপনার আমরা একবার বিদেশে গেলাম, সেখানেও দেখলাম যে কি সুন্দর সুন্দর চেহারা, সিরিয়ার থেকে আসছে পুরুষ নারী সব মসজিদের সামনে জুমার দিন দাঁড়িয়ে ভিক্ষা করতেছে, কিন্তু তাদের চেহারা দেখলে মনে হয় যে এরা অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক শিক্ষিত, চেহারা দেখলে মনে হয়, কিন্তু অবস্থা এমন দাঁড়িয়ে গেছে সেখানে, তারা সেখানে থাকতে পারে নাই, জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে অন্য দেশে চলে আসে, সেখানে ভিক্ষা করতেছে। তাহলে আমি কি, আমার তো এই অবস্থা হইতে পারে, হতে পারে যে কোনো সময়। কত দেশ আছে না মুহূর্তে, আজকে ফিলিস্তিনের কি অবস্থা মুসলমানদের, সেখানে যাদের বাড়ি ঘর ছিল সে কি অবস্থা, পথের ফকির হয়ে গেছে, কিছুই নাই, খোলা আকাশের নিচেই তারা জীবনযাপন করতেছে, খাদ্য নাই তাদের, কাপড় নাই তাদের, বাসস্থান নাই, কিছু নাই, কি অবস্থা সেখানে চলতেছে। আল্লাহ পাক যদি কাউকে অর্থ দিয়ে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে, তাহলে এই টাকা পয়সা থাকা অবস্থায় এইটাকে সে যেন দিনের কাজে ব্যয় করে, আল্লাহর পথে সে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির রাস্তায় যেন সে ব্যয় করে, আল্লাহর অসন্তুষ্টির পথে যেন সে টাকা পয়সা কিনা করে ব্যয় না। এই জন্য দারিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো, মহাসম্পদ মনে করো। আর 4 নম্বর নবীজি আলাইহিস সালাম বলেছেন ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ফারিক থাকার বাংলা হলো অবসরতা বলা যেতে পারে, ঝামেলা আসা, ঝামেলার পূর্বে ঝামেলার মধ্যে পড়ে যেতে পারো তোমরা যে কোনো সময় তুমি একটা কঠিন পরিস্থিতির শিকার তুমি হয়ে যেতে পারো। এই জন্য এখন যে তুমি ঝামেলা মুক্ত আসো, ফারাক বলা হয় এটা, ফারেক আসো, এখন তুমি ঝামেলা মুক্ত আসো, এই ঝামেলা মুক্ত থাকাটাকে তুমি গনিমত করে। হ্যাঁ, তুমি যখন কোনো প্রবলেম বা সমস্যার মধ্যে পড়ে যাবে তখন তুমি ঠিক মতো নামাজও পড়তে পারবে, জামাতেও তুমি ঠিক মতো আসতে পারবে, জুমাও হয়তো তোমার পক্ষে পড়া হয়ে যাবে, কঠিন হয়ে যাবে,
এই যে ফিলিস্তিনে আকাশ থেকে বোমবারি করতেছে, তাহলে এটা জুমার নামাজ কিভাবে পড়বে বলেন? মসজিদ আকসার মধ্যে জুমার নামাজের সময়, গত রমজানে তারাবির নামাজের সময় ইসরায়েল বাহিনী যেভাবে হামলা করে মুসলমানদেরকে, তারা তারাবির মধ্যে আপনার হামলা, কি অবস্থা তাদের নামাজ, তাদের ইবাদত বন্দেগী, কি হালাত, কি অবস্থায় আছে। এই জন্য আল্লাহ যদি একটু ফারেক রাখেন বা একটু অবসরতা প্রদান করেন বা ঝামেলা মুক্ত রাখেন, তাহলে এটাকে কিন্তু আমাদের গনিমত মনে করতে হবে। কারণ আগামীকালকে হয়তো আমি যে কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারি। আর লাস্টে যেটা, সেটা তো আমাদের সবারই জানে। ৫ম নম্বরে নবীজি বলছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনকে তুমি গনিমত মনে করো মৃত্যুর পূর্বে, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো। আল্লাহ আমাদের এই জীবনটা দিয়েছে, এই জীবন সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন কিনা যে আমরা এই সময়টা, জীবনটা হলো একটা সময়ের সমষ্টি। ৫০, ৬০, ৭০ বছরের যে সময়টা, বালেগ হওয়ার পর থেকে বিশেষ করে, আর বালেগ হওয়ার আগ পর্যন্ত তো কোনো গুনাহ লেখা হয় না। আর নেকির কাজ যা করে এটা মা বাপের ইয়ের মধ্যে, আমলনামার মধ্যে চলে আসে। আর বালেগ হওয়ার পর থেকে তার নেকি, তার নিজের আমলনামা সেটা খোলা হয়, এবং তার আপনার ওই সে নেকি করলে তো নেকি পাবে, আর গুনাহ করলে তার পাপ এবং গুনাহ যেটা, সেটাও তার জন্য লিপিবদ্ধ করা হয়। বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়, এই সময়টা আমাদের হিসাব করে করে এই সময়টা আমাদের খরচ করা উচিত, যে আমি আমার সময়কে কোথায় ব্যয় করতেছি। মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, তো জান্নাতের যত সামগ্রী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা, এই যে আমরা রাত্রে বেলায় যে সূরাটা পড়ি, প্রতি রাত্রে যদি কেউ এই সূরাটা আলিফ লাম মিম সাজদা বা সূরাতুস সাজদা 21 পারা, এই সূরাটা কেউ যদি প্রতি রাতে পড়ে, নবীজি বলছেন যে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে বাঁচাই দিবেন। সূরা মুলক সম্বন্ধেও আসছে, 29 পারার প্রথম সূরাটা সূরা মুলক। তাহলে এই দুইটা সূরা নবীজি আলাইহিস সালাম মানে না পড়ে নবীজি ঘুমাতেন না। আমরা যদি এটা অভ্যাস রাখি যে এই সূরাটা আমরা কি করবো, পড়বো ঘুমানোর আগ দিয়ে, রাতের বেলায় মাগরিব থেকে সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে নিয়ে ঘুমানো পর্যন্ত যে কোনো সময় আমরা এই সূরা দুইটা পড়তে পারি। এই সূরা সিজদার মধ্যে আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। মানুষ বলতে পারে না যে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে সৃষ্টি করে রেখেছেন কি কুররাতি আয়ুন। কুররাতি আয়ুন মানে চোখের শীতলতা, যার দ্বারা চোখ জোড়ায় যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এমন সামগ্রী বেহেশতের মধ্যে বানিয়ে রাখছেন তাদের জন্য, জাযাআম বিমা কানু, দুনিয়াতে যারা নেক আমল করবে তাদের পুরস্কার স্বরূপ আল্লাহ বেহেশতের মধ্যে এই সামগ্রী বানিয়ে রাখছেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ নবীজি আরেক হাদিসে বলেন, কিন্তু হাদিসটা হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলা নবীজি আল্লাহর দিকে সম্পৃক্ত করে বলতেছেন, যে আল্লাহ তাআলা বলেন কি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, এমন সামগ্রী যা পৃথিবীর কোনো মানুষের চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো মানুষের কান শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়ে তার কল্পনাও আসতে পারে না। এমন আরাম আয়েশের সামগ্রী আল্লাহ জান্নাতের মধ্যে বানিয়ে রেখেছে। দুনিয়া হলো পরিশ্রমের জায়গা, দুনিয়া হলো মেহনতের জায়গা। এখানে আমরা মেহনত করব, পরিশ্রম করব, আর আল্লাহ আমাদেরকে দান করবেন কোথায় বলেন? মৃত্যুর পরে জান্নাতের মধ্যে। সেইখানে চিরদিন আল্লাহ এই সামগ্রী, যা কোনো চোখে দেখে নাই, কানে শোনে নাই, কোনো মানুষের হৃদয়েও তার কল্পনা আসতে পারে না। আমরা কত কল্পনা করতে পারি আরাম আয়েশের সামগ্রী, কল্পনার থেকে আরো বেশি আল্লাহ জান্নাতের মধ্যে দান। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জীবনকে হিসাব করে করে কি আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত কিনা, হিসাব করে করে আমাদের কাজ করা উচিত কিনা, যে আমি এই যে পদক্ষেপটা গ্রহণ করতেছি, এইটা কি আমার এর দ্বারা জাহান্নাম আমার জুটবে কপালের, আল্লাহ মাফ করুন, নাকি আমাকে আল্লাহ করেন
যে জান্নাত আল্লাহ আমাকে এর দ্বারা নসিব করবে। এই হিসাবটা আমরা করি। নবীজি আরেকটা হাদিসে বলছেন, যার হাদিসে জিবরাইল তো আজকে মনে হয় আমি বলতে পারতেছি না, আগামীতে পারলে বলবো। আরেকটা হাদিস সংক্ষেপে আমি বলে দিচ্ছি। নবীজি বলছেন বাদিরু বিল আমালি সাবআন, তোমরা 7টা জিনিসের পূর্বে দ্রুত আমল করে নাও, দ্রুত নেকির কাজে অগ্রসর হও। বাদিরু মানে দ্রুত অগ্রসর হও, আল আমাল সালেহা অর্থাৎ নেক আমলের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। সাবআন 7টা জিনিসের পূর্বে। নবীজি বলছেন হাল তানতাদিরুনা ইল্লা হাল তানতাদিরুনা ইল্লা, যে তোমরা অপেক্ষা করতেছো কিসের? ফাকরান মুনসিয়ান, 1 নম্বর এমন দারিদ্রতা যা তোমাকে ভোলাই দেবে সব কিছু, এমন দারিদ্রতা তার অপেক্ষা করতেছো, তার পূর্বেই তুমি আমলের দিকে দৌড়াও। আও গিনান মুতগিয়ান, অথবা এমন ধনাঢ্যতা যা তোমাকে অহংকারী বানিয়ে দিবে। কারুন বানায় ফেলবে। কারুনকে আল্লাহ এত টাকা পয়সা দিয়েছে, সে কাউকে পরোয়া করতো না। আল্লাহ পাক তার এত কঠিন শাস্তি দিয়েছে যে ঠিক আছে, তোর এই টাকা পয়সার কারণে তুই এত অহংকার করতেছিস, আমার নবীর কথাকে তুই প্রত্যাখ্যান করলি, আমার নবীকে তুই অপমান করলি, যা তোকে তোর এই ধন সম্পদ টাকা পয়সা সহ আমি তোকে জমিনের ভিতরে ঢুকাই দিতেছে। দেখেন তো, হয়তো বা ওই সময়ের পূর্বে যে এত টাকা পয়সা তোমার চলে আসবে, তখন তুমি মানুষকে মানুষই বলে জ্ঞান করবে। এজন্য আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আসলে আল্লাহর নিয়ামত মনে করা উচিত, যে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ যদি কাউকে টাকা পয়সা কম দিয়ে থাকেন, সব মনে করবে যে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন, আমি অন্যের কাছে হাত পাতি না, একমাত্র আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে যে কোনো সমস্যা আমার আসুক, আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ে আমি হাত পাতি, মানুষের কাছে। টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সার মধ্যে আল্লাহ পাকের কি, আল্লাহর হক আছে, মানুষের কি কি হক আছে, ছেলে মেয়েদের হক আছে, পাড়া প্রতিবেশীর হক আছে, আমার গরিব আত্মীয় স্বজনের হক আছে, তালবে ইলমদের হক আছে। এসব হকগুলি আমাকে জেনে সেইভাবে আমাকে কি করতে হবে, এটা ব্যয় করতে হবে। নবীজি বলছেন যে এমন ধনাঢ্যতা তোমার এসে যেতে পারে যা তোমাকে মুতগিয়ান, তোমাকে অহংকারী বানিয়ে দিতে পারে। আও মারাদান মুফসিদান, অথবা শারীরিকভাবে তুমি এমনভাবে অক্ষম হয়ে যেতে পারো, অসুস্থ, যা তোমাকে মুফসিদান, ফাসেদ করে দেবে, মানে তোমাকে ধ্বংস করে দেবে। এমন অসুস্থতা চলে আসতে পারে হঠাৎ করে। আও হারামান মুফাদ্দিদান, অথবা এমন পার্থক্য যে পার্থক্য তোমাকে ফানা করে, ফানা মানে তোমাকে ধ্বংস করে দেবে। আর 5 নম্বর বলছেন আও মারাদান আও মাউতান উজিজান, হঠাৎ মৃত্যু। এজন্য নবীজি আকস্মিক মৃত্যু থেকে কিন্তু মানা চাই। আকস্মিক মৃত্যু, আমি কলেমাটা পড়তে পারলাম না, বা আমি ধরেন একটু আল্লাহর জিকিরটা করতে পারলাম না, যে আল্লাহ তুমি আকস্মিক মৃত্যু থেকে আমাকে কি করো, হেফাজত করো। তোমার আকস্মিক মৃত্যু হয়ে যেতে পারে হঠাৎ করে, মাউতান উজিজান। তারপরে 6 নম্বরে নবীজি বলছেন আবি দাজ্জাল, অথবা দাজ্জাল আসতে পারে। দুনিয়াতে অনেক দাজ্জাল আছে, একটা তো হলো বড় দাজ্জাল আসবে, সেই সময় আমাদের ইমানটা রাখা কঠিন হয়ে যাবে, ইমানটা রাখা বড় কঠিন হয়ে যাবে। আর লাস্টে বলছেন কিয়ামত চলে আসবে। বলেন কিয়ামত যেদিন সিংহায় ফুৎকার হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, তখন কি আর কারোর কোনো কিছু করার আর উপায় থাকবে বলেন? এমনকি মৃত্যু যখন আসে মানুষের, এই সূরা জুমার শেষে দেখা আছে, তখন সে বলতে থাকে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ একটু সময় দিতেন, ফাআসাদদাকা, আমার সব মালগুলি আমি সাদকা করে দিতাম, সব সম্পদ আমি তোমার রাস্তায় বিলাই দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি ইমানদার বান্দা হয়ে যেতাম, নেককার হয়ে যেতাম। আল্লাহ বলেন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন কারো মৃত্যুর সময় চলে আসবে, তখন কি তাকে আর সময় দেওয়া হবে? জাস্ট করতে আজরাইল চলে আসবে আর তার জানটা কবজা করে নেবে।
মায়ের পেটে 4 মাস যখন আমরা ছিলাম, আল্লাহ আমাদের এই বডিতে একটা রূহ ঢুকাই দিয়েছেন, আমাদের শরীরে তখন প্রাণ আসছে, নড়াচড়া করতে হবে। আর এক সময় আসবে এই দেহ থেকে এই প্রাণটাকে ছিনিয়ে নেওয়া হবে, একদিন কবজা করে নেবেন, সেদিন আমাকে আমার মৃত্যু বলা হয় এটাকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ তোমাদের জন্য মৃত্যু দিয়েছেন, তোমাদের জন্য জীবন দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কার আমলটা সুন্দর। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আল্লাহ পাক কারণ টাকা পয়সাও দেখেন না, চেহারাও দেখেন না, রং বর্ণ দেখেন না, আল্লাহ তাআলা বংশ মর্যাদাও দেখেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দেখেন তার ঈমানটা দেখেন আর তার আমলটা দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের আকৃতি, রং, বর্ণ, চেহারা এগুলি দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের কি কুলুবিকুম, অন্তরের ভিতরে ঈমানটা কি আছে, ওয়া আ'মালিকুম, এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গের অ্যাক্টিভিটিস, কাজ করে, আমল, এটা দেখেন আল্লাহ। তার জন্য আল্লাহ করেন যে আমি হাদিসে জিবরাইল থেকে পড়ছিলাম, আগামীতে ইনশাআল্লাহ এটা আমরা আলোচনা করব। তা আজকে যে 2টা হাদিস যেটা গত সপ্তাহে পড়ছিলাম, আবার নতুন করে আর একটা হাদিসের কথা বললাম, আল্লাহ যেন এই হাদিসের উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাদের আচার আচরণ, চলাফেরা, আমাদের উঠা বসা সব কিছু যেন সুন্দর হয়। আল্লাহ যেন আমাদের উপরে, এই জাতির উপরে, আমাদের দেশের উপরে, গোটা মুসলিম উম্মার উপরে আল্লাহ রহমত নাযিল করেন। আমাদের ঈমান আমল যদি সুন্দর হয় তা আশা করা যায় আল্লাহ আমাদেরকে আমাদের ভালো অবস্থা দিবেন, ভালো পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে আসবে, এবং আমাদের এই অশান্তি বিশৃঙ্খলা এটা দূর করে আল্লাহ শান্তি এবং নিরাপত্তার পরিবেশ আল্লাহ কায়েম করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই কোরআন শরীফ এটা আমাদের তো জীবনের সংবিধান স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন শরীফ। এই কোরআন শরীফ শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফরজ কিরাআত, মানে কোরআন শরীফ পড়া সহি শুদ্ধভাবে। অনেক ভুল এমন আছে যে ভুলের কারণে এক অক্ষর আর এক অক্ষরের জায়গাতে উচ্চারণ হয়ে গেলে দেখা যায় যে আমার নামাজই নষ্ট হয়ে গেল, অর্থ চেঞ্জ হয়ে যায়, তো নামাজই নষ্ট হয়ে যায়। তখন আমাকে কত জরুরি আমার নামাজকে ঠিক করার জন্য কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়া কত জরুরি। এই সুযোগ তো অনেক সময় আমাদের হয়ে ওঠে। তো আমাদের মাশাআল্লাহ আমাদের মসজিদ কমিটি, আল্লাহ ওনাদের জাযায় খায়ের দান করেন, ওনারা একটা ব্যবস্থা করেন, বছরে কয়েকটা ক্লাসের ব্যবস্থা করেন, যার মধ্যে এখন গতকালকে একটা ক্লাস শুরু হয়েছে, কোরআন শরীফের ক্লাস। এইটা আপনার এই গতকাল থেকেই শুরু হয়েছে, আজকে তো আগস্টের 2 তারিখ না, হ্যাঁ, বাদ ইশা, এটা প্রায় মাস ব্যাপী চলবে এটা। তো আপনাদেরকে আমরা দাওয়াত দিতেছি, যাদের সময় সুযোগ হয় ইশা বাদে তারা মসজিদে শরীক থাকবেন। আর মা বোনরাও যদি তারাও শিখতে চায় তাহলে তাদের জন্য এই মসজিদের দক্ষিণ গেটের ঠিক উল্টা পাশে সাউথ ব্রিজ যে বিল্ডিংটা আছে দোতলায়, ওইখানে একটা হল রুম আছে বড়, ওইখানে আমাদের মা বোনরা তারা কোরআন শরীফ শিখতে পারে। ওনাদের জন্য শেখার ব্যবস্থা রয়েছে একই টাইমে একই সময়, ইশা বাদে প্রতিদিন ইশা। তা আমরা আল্লাহর কালামকে সহি শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করি। সাপ্তাহিক দান সংগ্রহ, আমরা যারা দান করি মসজিদে, আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করে নেন। দেখেন এটা কিন্তু এই যে আমরা বাক্সর মধ্যে দিই, এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই কিন্তু এখানে। আর আমরা মারহাবা দেন না গ্রামে মাহফিলের মধ্যে এত লাখ টাকা দিয়েছে মারহাবা মারহাবা, অনেকে তো আমরা মারহাবা পাইতে চাই, এটা আমাদের প্রবণতা। কিন্তু এখানে তো কেউ ডান হাতে দিতেছি, বাম হাত টের পাচ্ছে। আল্লাহ তাআলা তাকে আরো সে নিচে দান করবে, যে এমন ভাবে দান করতেছে যে ডান হাতে দিল, বাম হাতের খবর নাই, যে জানলো না কেউ পৃথিবী, সে আর সে মালিক ছাড়া, তার রব ছাড়া কেউ জানে না। আল্লাহ তাকে আরো সে নিচে দান করবে। তা আমরা এই যে জুমাতে দিয়ে থাকি, আসলে এটা তো কেউ দেখেও না আমি কত টাকা দিতেছি না দিতেছি। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে এর বিনিময়ে যেন আরো সে নিচে দান করেন। সেদিন তো কোনো কিছু কাজে আসবে না, সেদিন বান্দার নেক আমলই কাজে আসবে। আর এই যে সাদকা দান আমরা করতেছি আল্লাহর ঘরে, আল্লাহ করেন এর উসিলায় আল্লাহ আমাদের আরশের নিচে দান করবেন ইনশাআল্লাহ।
তো 1,25,530 টাকা আমাদের গত সপ্তাহের মসজিদের দান সংগ্রহ ছিল। নির্মাণ দান 500 টাকা, বিনার দান 500 টাকা। আসলে নির্মাণ দান 500 টাকা দান আরো বেশি হইতে পারে। মিনারে দেখেন না সুন্দর মিনারা হইতে বসছে মসজিদে, তা আমরা এই খাতে আরো বেশি দান করি। মাদ্রাসার দান এখানে 12,500 টাকা। আল্লাহ তাআলা দিনের এই যে খাতগুলি আছে, এই খাতগুলাতে আমরা আমাদের আল্লাহ দেওয়ার অর্থ আল্লাহ দিয়েছেন, এটা দান করার পরে আল্লাহ যেন এটাকে কবুল করে নেন, তৌফিক দান করেন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কবলার জমা দেয়। আগামীকাল মাগরিব সুন্নাতে রাসূলের উপরে এখানে আলোচনা আছে, আমরা যারা পারি শহীদ থাকবো।